হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। এখন ঘড়ির টাইম হয়ে গেছে 10টা। আমি এসে এই ঘরে ডালিয়া বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রেবেলায় তো এসে আর কিছু শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর কিছু শেয়ার করিনি। কালকে অনেক কিছুই এনেছি, কিন্তু জ্বলন্ত গরম ছিল, মানে ওগুলো খোলায় ভেজে এনেছি তো গরম ছিল, যার জন্য কালকে আর পাখার হাওয়াতে ওগুলো ঠান্ডা করে কন্টেনারের মধ্যে ভরে রেখেছিলাম। তা ভাবলাম সকালবেলায় তাহলে গোছাচ্ছি যেকালে একবারে শেয়ার করি, ওই জন্য আবার ভিডিওটা এখন অন করলাম। দেখুন কি কি কালকে এনেছি। এই যে এইটাকে চিড়ে ভেজে এনেছি, এই যে। আর এইটাতে এই যে সেই খুদ চালের মুড়ি, আর এটা হচ্ছে জবের ছাতু, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, অনেক দূর থেকে গিয়ে নিয়ে আসতে হয়। দেখলেন কালকে কোথা থেকে গিয়ে নিয়ে এসেছি, ওই জায়গা থেকে গিয়ে আনতে হয়, আমার বাড়ি থেকে অনেকটা দূর। আর এইটা হচ্ছে পাতলা চিড়ে, এইটা নর্মালি মানে ভিজিয়ে খাওয়ার জন্য। আর এই চিড়েটা হচ্ছে মোটা চিড়ে, এইটা হচ্ছে পোলাও টোলাও বানানোর জন্য এই চিড়েটা খুব ভালো, পারফেক্ট মানে। আর এটা একটু ছোলার ছাতু এনেছি, লুজ একটু অল্প করে টেস্ট করার জন্যে। এমনি তো গণেশের ছাতু খাওয়া হয়, কিন্তু সেই ছাতুর টেস্ট আর এর টেস্ট এক কিনা দেখার জন্য নিয়ে এসছি। আর এইটা হচ্ছে সেই কর্ন ভাজা না কি বলে, ঠিক জানি না আমি, মনে হয় ভুট্টার ভাজা এরকম কিছু একটা হবে। আর এর সাথে এই যে বাদাম, তার সাথে এই যে ছোলা, আর এইটাও এক ধরনের বাদাম, ওইটা হচ্ছে একটু লালচে ভাব আর এটা হচ্ছে একটু সাদা সাদা ভাব। এই হচ্ছে কালকেকার বাজার। চলুন এগুলো তুলে রেখে দিই। কালকে দেখুন প্যাকেটগুলো সব ফেটে গেছে, এই ছাতুর প্যাকেটটাও ফেটে গেছিলো, এটাকে আবার একটা ক্যারি ব্যাগ কিনে বেঁধে আনতে হয়েছে। বুঝতে পারিনি কালকে, একটুটা ছোট নিয়ে যাওয়া হয়ে গেছিলো। যদি জানতাম এত কিছু নেব তাহলে একটু বড় ব্যাগ নিয়ে গেলে সব জিনিসগুলো মানে খুলে মেলে আনা যেত। সেই মুড়িয়ে আনতে হয়েছে, আর এত গরম, হাতে লাগলে ছাঁকা পড়ে যাবে এমন গরম। দেখেছেন কালকে তো ভিডিওতে শেয়ার করেছি যে কিভাবে ভাজে আর কিভাবে দেয়। চলো আবার পরে আসছি। এই যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, তেল লঙ্কাটা করা আছে, তুলতে পারছি না। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এটাই মাত্র নামালাম। আপাতত এইটুকু রান্না হয়েছে, দেখছি আর কি করা যায়। আজকে একটু আমার তাড়া আছে, দেখছি কি করা যায়। আজকে আর ডিটেলস কিছু শেয়ার করতে পারলাম না, সকালের দিকে ভালো ভিডিও দিতে পারলাম না, বিকেলের পর থেকে চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আর সকাল থেকে সেভাবে ভিডিও করিনি, বিকেলে ভিডিও করব বলেই আরও করা হয়নি। আমি গা ধুয়ে জামা একবারে পরে তারপর সন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এখন বেরোচ্ছি। বেরোনোর দুটো রিজেন্ট আছে, আগে কমপ্লিট করি তারপর বলবো। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। বিকেলের পর থেকে ব্লগ, প্রতিদিন আর কি রান্না, ঘরের কাজ আর কি শেয়ার করব। আর ঘরের কাজ তখনই শেয়ার করা যায় যদি কেউ একটু ক্যামেরা ধরে দেয়, কিন্তু ধরে দেওয়ার মতো কেউ নেই, ওই জন্য ভাবলাম বিকেল থেকেই একটু অন্য টাইপের ভিডিও দেবো। চলুন দেখতে থাকুন, কেউ কেউ স্কিপ করবেন না কিন্তু, হ্যাঁ। আর আজকে এই ড্রেসটা পরেছি, চলো।
তখন যে ভিডিওটা দেখলেন রাস্তার ধারে, ওটা আদিবাসীদের মেলা হচ্ছিল। আর এখন চলে এসেছি দেখুন বাজারে, একটুখানি মাংস চিকেন নেবো, চিকেন নেবো একটু, চিকেন নিয়ে গিয়ে বাড়িতে দেবো। আজকে সানডে, ছেলেরা একটুখানি চিকেন খেতে চেয়েছে। এই যে বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে একটু এখন চা খাবো। চা খেয়ে চিকেন ধুয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো টক দই দিয়ে। এখন চিকেনটা বসিয়ে দিয়েছি, প্রথম পর্যায়েই হচ্ছে, এখনো রেডি হয়নি। আর গোছাচ্ছিলাম বলে ক্যামেরা অন করতে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দিয়ে জাস্ট একটুখানি টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। আর এই রেসিপিটা হবে একটু অন্য টাইপের। আমার ছেলেরা লেগ পছন্দ করে বলে এত বড় বড় লেগ দুটো রেখেছি। মানে ওরা এইরকম লেগ খেতে খুব পছন্দ করে, বিরিয়ানির মতো বড় বড় লেগ থাকবে। আজকে একটা আলু ছাড়া হবে কষা, কিন্তু মানে চিকেন কষা হবে না, হবে দহি চিকেন। এখানে এই যে পোস্ত কাজু বাদাম দিয়ে হবে, আর লাস্টে একটু টক দই দেওয়া হবে, যার জন্য টক দইটা এখানে রাখা রয়েছে। আর রাত্রিবেলায় ডিনারে হবে রুটি, দহি চিকেন আর একটু স্যালাড। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। আর সকালবেলায় তো দেখিয়েছিলাম ডাল করেছিলাম, আর একটু আলু সেদ্ধ করা ছিল, ওই দিয়ে আজকে ভাত খাওয়া হয়েছে। আর গরম গরম দুটো পটল ভেজে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি খেয়েই বেরোনোর ব্যাপার ছিল বলে আর তরকারি আজ করাও হয়নি। আর করতে গেলে আমার হাজব্যান্ড না খেয়েই বেরিয়ে যেত, ওই জন্য ওইটাই আমার হাজব্যান্ড খেয়ে গেছে, আমরাও ওইটা দিয়ে খেয়ে নিয়েছি। আর রাত্রিবেলা রবিবার ছেলেগুলো একটু বায়না করছিল চিকেন খাবে, ওই জন্য এই সন্ধ্যেবেলায় গিয়ে দেখিয়েছি, ভিডিওতে দেখেছেন হয়তো, দই চিকেন বানানোর রেসিপি করা হলো। কারণ প্রতিদিন একই রকম ভালো লাগে না, পাল্টে পাল্টে করলে একটু টেস্টটা একটু অন্য ডিফারেন্ট লাগে, ওই আর তার জন্য চেষ্টা করলাম যে এইভাবে বানানো, দেখা যাক যে কেমন লাগে। এর আগে বানিয়েছিলাম, ভালো হয়েছিল, খারাপ নয়, কিন্তু রাতের পক্ষে এটা একটু রিচ হয়ে যায়। রাতে লাইট খাওয়া দরকার, কিন্তু এই রেসিপিটা এমনই, আর হচ্ছেও রাতে, তার জন্য একটু হয়তো প্রবলেম হতে পারে, যাদের গ্যাসের সমস্যা আছে প্রবলেম হয়তো হবে, কিন্তু এটা একটু রিচ টাইপের হয়ে যাবে মাংসটা রান্না। চলুন রেডি হোক, তারপর ফাইনাল লুক শেয়ার করব। চিকেনটা এখন নাড়াতে এলাম, দেখি কতটা রেডি হলো। আমার ক্যামেরাটা পুরো ধোঁয়া হয়ে গেল, আমি একটু মুছিয়ে নিই। পুরো রেডি, মানে রান্নাটা রেডি হয়নি, সব উপকরণ দিয়ে এখন সেদ্ধ করতে দেওয়া আছে। এটা লো স্টিমে পুরো মাখা মাখা হয়ে গেলেই রেডি, এখনো সময় লাগবে। একটু নাড়িয়ে দিতে হবে, যেহেতু গলাটা যাতে না লেগে যায়, একটু খেয়াল রাখতে হবে। এইটা রান্নাটাই হচ্ছে লো স্টিমে হবে, আর
মাঝে মাঝেই নাড়াতে হবে, নাহলে তলাটা লেগে যাবে, যেহেতু কাজু কিশমিশ দেওয়া আছে সেই জন্য। চিকেনটা একদম রেডি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে চোখ রাখবেন। টাটা, গুড নাইট বন্ধুরা।